ভ্রমণ হলো সাধারণ বাস্তবসম্মত জ্ঞান সঞ্চয়ের অন্যতম উৎস বা মাধ্যম। কোনো স্থান সম্পর্কে হাজারবার গল্প শোনার চেয়ে একবার নিজে ভ্রমণ করে দেখা ঢের ভালো। ভ্রমণ আমাদের সীমিত জ্ঞানকে অসীম আকাশে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। কর্মজীবীদের জন্য সময় হাতে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায় অসম্ভব। বছরে দুটি ঈদের লম্বা ছুটি পেলেও গ্রামের বাড়ি যাওয়ার পরপরই থাকে কর্মস্থলে ফেরার তাড়া। তবে চাইলে সাপ্তাহিক ছুটির দিনে কাছাকাছি কোথাও ঘুরে আসতে পারেন। তাই ছুটির দিন বা অন্যান্য কোনো দিন ঘুরে দেখতে পারেন সাফিনা পার্ক। সাফিনা পার্কে কিভাবে আসবেন এবং সাফিনা পার্কে নতুন কি আপডেট এসেছে এর পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো দর্শক, ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। ঢাকা থেকে যদি কেউ সরাসরি আসতে চান তাহলে নন এসিতে খরচ হবে 820 টাকা আর এসিতে খরচ হবে মাত্র 1200 টাকা। আজকে আমি যাচ্ছিলাম ন্যাশনাল ট্রাভেলসের নন এসি বাসে। ঢাকা থেকে কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই ন্যাশনাল ট্রাভেলসে ভ্রমণ করবেন। আর রাজশাহী থেকে যদি কেউ সরাসরি যেতে চান সাফিনা পার্কে তাহলে আপনাদের যেতে হবে লোকাল বাসে। রাজশাহী রেলগেট থেকে লোকাল বাসের ভাড়া গোদাগাড়ি পর্যন্ত মাত্র 50 টাকা। এরপরে গোদাগাড়ি গোলচত্বরে নেমে নওগাঁ নিয়ামতপুরের রাস্তা ধরে সিএনজি অথবা অটোরিকশায় করে 20 টাকার বিনিময়ে আপনারা সরাসরি চলে যেতে পারবেন সাফিনা পার্কের মেন গেটে। তাহলে রাজশাহী থেকে মাত্র 70 টাকায় আপনারা সরাসরি চলে যাবেন সাফিনা পার্কে। সাফিনা পার্কে আসার পরেই আমি লক্ষ্য করে দেখলাম নতুনভাবে তারা পার্কিং এর ব্যবস্থা করেছে। সাফিনা পার্ক কর্তৃপক্ষ বাসের জন্য নির্ধারণ করেছে 300 টাকা, মাইক্রোর জন্য 200 টাকা, এটি কারের জন্য প্রযোজ্য, অটোর জন্য 50 টাকা এবং মোটরসাইকেলের জন্য 20 টাকা। সাফিনা পার্কের ভেতরে প্রবেশের পূর্বেই সর্বপ্রথম আমি আনোয়ার হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে যাই এবং সেখানে গিয়ে কফি অর্ডার করি। সাফিনা পার্কে আমি যতবারই আসি না কেন এই কফিটা আমি কিন্তু খেয়ে থাকি। তো দর্শকবৃন্দ, আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি সাফিনা পার্কের একদম গেটের সামনে। ডান পাশে সাফিনা পার্কের গেট আর বাম পাশে কিন্তু দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। আর আমি এখন বর্তমানে টিকিট কাটবো। টিকিটের বর্তমান প্রাইস যাচ্ছে 50 টাকা করে। এই আগের প্রাইসটাই কিন্তু এখনো আছে। এখন আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। সাফিনা পার্কের প্রধান আকর্ষণ 7 গম্বুজ আকৃতির এই গেটটি, যা ঢুকতেই আপনার নজর কাড়বে। এরপরে 50 টাকার বিনিময়ে টিকিট কেটে সাফিনা পার্কের মেন গেট দিয়ে আমি ভেতরে প্রবেশ করি। ভেতরে প্রবেশ করতেই দেখি সুবিশাল জায়গা জুড়ে সাফিনা পার্ক অবস্থিত এবং অনেক দর্শনার্থী দেখে আমার মন ভরে গিয়েছে। সাফিনা পার্কের মেন গেট দিয়ে প্রবেশের পরপরই আপনারা দেখতে পাবেন 9D মুভি এবং ভিআর জোন। এগুলো দেখতে হলে জনপ্রতি আপনাদের খরচ হবে মাত্র 100 টাকা। ভিআর জোনের ঠিক অপোজিটে দেখতে পাবেন ডাইনোসর। এই ডাইনোসরগুলো আপনার বাচ্চারা যদি দেখে তাহলে তারা অনেক খুশি হবে। গোদাগাড়িতে অবস্থিত সাফিনা পার্ক শুধু বিনোদন কেন্দ্র নয়, এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। 2025 সালে সাফিনা পার্কে চলে এসেছে বিভিন্ন রকম রাইড। তার মধ্যে বাম্পার কার, নাগরদোলা সহ বিভিন্ন রকম রাইড আছে। এই রাইডগুলোতে জনপ্রতি আপনাদের খরচ হবে 30 টাকা থেকে 100 টাকার মধ্যেই। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন সুইং সার্কেল। এই সুইং সার্কেলে ছোট বড় সকলেই দোলনা খেতে পারবে। তো এটিও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শকবৃন্দ, এখন কিন্তু আমি বাম্পার কারের সামনে আসছি। তো বাম্পার কারের বর্তমান প্রাইস হচ্ছে 100 টাকায় 6 মিনিট। তো বন্ধুরা, আমি এখন বর্তমানে সাফিনা পার্কের ট্রেনের সামনে দাঁড়ায় আসছি। এই ট্রেনটা কিন্তু রানিং চলে। যারা বয়স্ক আছে তাদের জন্য আর কি, অনেক বয়স্ক মানুষ দেখা যাচ্ছে অনেক সময় উঠতে পারে না, তাদের জন্য আর কি, তাদের সুবিধার্থে সাফিনা পার্ক কর্তৃপক্ষ এই ট্রেনটা চালু করছে। তো এই ট্রেনের টিকিট প্রাইস পড়বে 50 টাকা পার পার্সন। আর এই ট্রেনটি পুরা সাফিনা পার্কই আপনাদেরকে ঘোরাই দেখাই যাবে।
সাফিনা পার্কের বিশেষ আকর্ষণের মধ্যে অন্যতম হচ্ছে এই কথা বলা গাছ, এবং তার পাশেই আপনারা দেখতে পাবেন অনেক বড় একটি ডাইনোসর। এই ডাইনোসরটি কিন্তু সবসময় নাড়াচড়া করে। প্রিয়জনকে সাথে নিয়ে বেড়াতে আসলে অবশ্যই সাফিনা পার্কের ভূতের ঘরে আসবেন এবং প্রিয়জনকে অবশ্যই ভূতের ভয় দেখাবেন। 2025 সালে সাফিনা পার্ক সবচেয়ে আকর্ষণীয় একটি জিনিস নিয়ে আসছে, সেটি হচ্ছে ওয়েব পুল। এই ওয়েব পুলটি জানুয়ারি মাসের শেষ নাগাদ উদ্বোধন হতে চলেছে। আর এই ওয়েব পুলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে নিয়ে গোসল করতে পারবেন এবং অনেক আনন্দময় সময় পার করতে পারবেন আপনারা। তো দর্শকবৃন্দ, আমরা এখন সম্মানিত স্যারের সাথে আছি। তো স্যারের সাথে একটু পরিচয় হব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি। আচ্ছা, তো স্যার যেহেতু সাফিনা পার্কে অনেকদিন পরে আসলাম, তো গত রমজানে আসছিলাম, তো এবার এসে তো হিউজ পরিমাণ চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, অনেক পরিবর্তন হয়েছে। তো স্যার, আপনার এরপরে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? না, আমরা আশা করছিলাম যে আরো বেশি কিছু করব, কিন্তু এই সিজনে হয়তো বা আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু করতে পারলাম না। তবে স্পেশালি আমাদের ওয়াটার পার্কটা আরো ভালো করার চেষ্টা করতেছেন, এবং হয়তো বা আগামী 30 দিনের ভিতরে আমরা এই ওয়াটার পার্কটা চালু করে দেবেন ইনশাআল্লাহ। এবং আশা করছি আমাদের আরো নতুন রাইডারগুলি চালু হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় এখানে অনেক কিছু নতুন এবং বড় রাইডার, নট অনলি নতুন, বড় রাইডারগুলি বড়দের জন্য আনা হয়েছে। এগুলি আমাদের পর্যায়ক্রমে মানে ইনস্টল করা হচ্ছে এবং এগুলো চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আশা করছি যে আগে যে যারা গোদাগাড়িকে চিনতো না, তারা এখন সাফিনা পার্কের মাধ্যম দিয়ে গোদাগাড়িকে অনেক চিনে, এবং আমরা গোদাগাড়ির একটা রিপ্রেজেন্ট হিসেবে আমরা কাজ করছি। যত দিন যাবে দেখা যাবে যে এটা আরো লোকজন সবাই চিনে ফেলবে, এবং আমাদের মাধ্যম দিয়েই এটা হবে ইনশাআল্লাহ। তো স্যার, আপনাকে আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাফিনা পার্কে আসলে এই পাহাড়টি অবশ্যই আপনারা মিস করবেন না, কারণ এই পাহাড়টি অনেক সুন্দর। আগে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে 30 টাকার বিনিময়ে আপনারা এই পাহাড়ে উঠতে পারবেন। দর্শকবৃন্দ, পাহাড়ে এখন উঠতে যাচ্ছি। পাহাড়টা আগে মাটির ছিল, এখন কিন্তু অনেক সুন্দর কারুকাজ করছে, এখানে অনেক সুন্দর নকশা করা হয়েছে। আর ভবিষ্যতে যেগুলোর মধ্যে লাইট ঢুকলে কিন্তু আরো সুন্দর লাগবে। তো যাই হোক, আমরা পাহাড়ের দিকে এখন উঠছি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর করছে। উপরের ডেকোরেশন অনেক সুন্দর। তো সব মিলাই আর কি অনেক সুন্দর লাগতেছে আর কি দেখতে। তো দর্শকবৃন্দ, আমি কিন্তু এখন বর্তমানে পাহাড়ের উপর অবস্থান করছি। পাহাড়ের কিন্তু আপনার সম্পূর্ণ একটি সিনেমেটিক ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে। আর পাহাড়ের উপর কিন্তু আগে যেমনটা ছিল এখন কিন্তু তেমনটা নাই। বর্তমানে সাফিনা পার্কের অনেক রকম কাজ করছে। আগে কিন্তু পাহাড়ের যে জায়গাটা ছিল, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ছিল খোলামেলা, কিন্তু বর্তমানে এই জায়গায় যে আলোকসজ্জার ব্যবস্থাটা করা হচ্ছে এবং যে ফুলের গাছগুলো বা অন্যান্য গাছগুলো লাগানো হয়েছে, সেগুলো আপনাকে অবশ্যই ভালো লাগবে। সারা বছর জুড়ে সাফিনা পার্ক হোক আপনার পছন্দের সেরা বিনোদন কেন্দ্র। তো প্রিয় দর্শক, ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।